কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। সকাল সকাল তাড়াতাড়ি করে রেডি সেডি হয়ে আমি চলে এসেছিলাম মাসি বাড়িতে। আর এসে দেখি আমার দুটো পুচকু পুচকু বুনো একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে না দুটোকে। আর একে আমি বলেছিলাম একটুখানি তুমি স্টাইল করো, তো তাই দেখো দুটো হাত কি সুন্দর ভাবে বাবু হয়ে স্টাইল করে দিল। এবার দেখো আর একটা স্টাইল দেখো, উনি ব্যাগ নেবে, সাইডে ব্যাগ নিয়ে স্টাইল দেবে, মানে এত পাকা পেকেছে কি আর বলবো। তো তারপর নিতে পারছিল না বলে আমার ভাই ওকে ব্যাগটা দিয়ে দিল। আর এদিকে দেখো আমার বড় বোনকে কি দারুণ লাগছে তাই না। আর আমি তো দেখে অবাক, আমার দুটো বোনই হাঁটা শিখে গেছে। আমি তো জানতাম শুধু বড়টা হাঁটা শিখেছে, ছোটটা কদিন পরে শিখবে। ও হাঁটা শুরু করেছিল আস্তে আস্তে, দেখি ও খুব তাড়াতাড়ি হাঁটা শিখে গেছে। আর জানো ওরা কি সুন্দর দৌড়ায়, আমার এত ভালো লাগে ওদের দৌড়ানো দেখে। এই দেখো পাকা বুড়িটা নিচে নামলো কি করে, দেখেছো? শুধু বাইরে যাওয়ার ধান্দা। আর তারপরে ওদের এই দুষ্টুমি দেখতে দেখতে তো আমরা সবাই বাইরে চলে এসেছি, কারণ আমরা যাবো একটা জায়গায়। দেখো আমার বড় বোন তো একাই গুড়ি গুড়ি করে হেঁটে হেঁটে যাচ্ছে, ও কারুর কোলে ওঠে না। দেখেছো কি মজা পাচ্ছে ওকে হাঁটানো হচ্ছিল বলে। রাস্তায় এসে ফাইনালি আমরা টোটো পেয়ে গেছি। আর টোটোতে করে এখন আমরা যাবো কোথায় জানো? আমরা যাব আমাদের যে নতুন জায়গা, ওখানটাতে হচ্ছিল ভিত পুজো, মানে আমার মাসিদের অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হতে চলেছে, নতুন বাড়ি শুরু হতে চলেছে। দেখো এই জায়গাটাই মাসিরা কিনেছে, অনেকটা বড় জায়গা, একদম রাস্তার ওপরেই জায়গাটা, অনেকটা বড় এরিয়া জুড়ে। কদিন পর থেকে এখানটাতে ঘর শুরু হয়ে যাবে। আর ঘরের শুরু হওয়ার আগে যে ভিত পুজোটা করতে হয় ওটা তো জলদি জলদি করে নেওয়া হলো, কারণ ভালো শুভ দিনও ছিল কালকে। আর এই যে সবাই দেখো এতটা পরিমাণে রোদ পড়ে গেছে না, আর তার জন্য সবাই ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়েছিল, রোদের তাপ একদম নেওয়াই যাচ্ছিল না, প্রচন্ড তাপ লাগছিল। তো তারপরে আমরা ওখানটাতে পুজো দিলাম। আর এই যে তোমাদের ভালো করে জায়গাটা দেখিয়ে দিই, একদম প্রপার রাস্তার ওপরে রানাঘাটের মধ্যে এই জায়গাটা, একটু ভেতরে যেতে হয়। আর এখানে মেশো সবাইকে এখন প্রসাদ দিয়ে আসছিল, যেহেতু নতুন জায়গায় সবার সাথে একটু আলাপ করতে হবে, তাই সবার বাড়ি বাড়ি গিয়ে প্রসাদ দিয়ে আসছিল। আর আমরা আমাদের জমির ঠিক সামনে যেই দোকানটা ছিল ওই বাড়িটাতে বসেছিলাম, ওনারাও আমাদের সাথে পুজো দিয়েছিল। তো ওখানটাতে বসে আমরা প্রসাদ খাচ্ছিলাম। আমার ভাই তো ভাইয়ের ধান্দায় ছিল, এখানটাতে কি খাওয়া যায় কি খাওয়া যায় না সেটা দেখছিল দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। লাস্টে তো দুটো চিপস কিনে মেশোর সাথে বাড়ি চলে গেছিল। আর এদিকে আমরা টোটো করে বাড়ি চলে এসেছি। তারপরে অনেক খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আমি আবার বাড়ির দিকে রওনা দিলাম, কারণ বাড়ি এসে আমাকে অমিতার জন্য কাঁকড়া বানাতে হতো। এই যে কাঁকড়াগুলো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি, দেখো কত বড় বড় কাঁকড়া। ও কিন্তু আমাকে এটা এনে দিয়েছিল দীঘা থেকে, অনেক কাঁকড়া আরো রেখে দিয়েছি। আর অল্পই রান্না করা হবে, কারণ আজকে আমার বিয়ে বাড়িও আছে। আর এই যে আমি এখন কাঁকড়াগুলো ভেজে নিচ্ছি, লবণ হলুদ দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম, তারপরে গরম গরম তেলে কাঁকড়াটা এখন ভেজে নেবো। দেখো ভাজার সাথে সাথে কিন্তু লাল লাল হয়ে গেছে, একটু কড়া করেই ভেজেছিলাম যাতে খেতে একটু ভালো লাগে। আর ওপরের খোলকগুলো না ভেবেছিলাম আমি ফেলে দেবো, কিন্তু আর ফেলা হয়নি, কারণ আমি পরিষ্কার করে ধুয়েছিলাম। ভেবেছিলাম একটুখানি ডেকোরেশন করে দেবো, দেখতে ভালো লাগে যাতে। কাঁকড়াগুলো ভাজতে ভাজতে ভাবছিলাম এখনো এত কাঁকড়া ভাজতে হবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার সমস্ত কাঁকড়া ভাজাও রেডি। আর এখানে আলু ভেজে রেখেছি। তো তারপরে মশলাটা কষিয়ে নিয়েছি, এবার একে একে এর মধ্যে সমস্ত কাঁকড়া আমি দিয়ে দেবো। আর আমি না কাঁকড়া কোনোদিনও রান্না করিনি, ফার্স্ট টাইম রান্না করছি। তোমাদের যদি রেসিপি চাই অবশ্যই আমাকে বলবে, আমি তোমাদেরকে অবশ্যই কাঁকড়ার রেসিপি দিয়ে দেবো। অনেকক্ষণ ধরে কষানোর পরে দেখো অনেকটাই লেগে লেগে এসেছে মশলাগুলো। এবার সামান্য পরিমাণে আমি জল দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু আলু দিয়েছিলাম, যেহেতু ভাত দিয়ে খাবো তাই আলুটা দরকার ছিল, না একদম শুকনো হয়ে যেত, শুধু শুধু তার কাঁকড়া খাবো না। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার এদিকে কাঁকড়ার ঝাল কিন্তু রেডি হয়ে গেছে, দেখতে কতটা দারুণ লাগছে তাই না বলো? তো তারপরে আমি তাড়াতাড়ি করে অমিতকে ফোন করলাম। আর এদিকে আমার বোনকেও দেখো খেতে দিয়ে দিয়েছি, ও তো খাচ্ছিল, ওরা বলছিল বেশ ভালো লেগেছে, কারণ ও প্রথমবার খাচ্ছে। আর এই যে তোমাদের দাদা ভাই দেখো, ওকে একটু বলছিলাম যে বল কেমন লাগছে, ও তো আমাকে বললো না। যাই হোক তারপর আমি খেতে বসে পড়েছি। তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো জানিয়ে, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।